আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউল এলিমেন্টার মাস্টার ক্লাসের 8 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করতে যাচ্ছি সেগুলো হচ্ছে ড্রাইভার উইজেট কিভাবে ব্যবহার করা হয়, স্পেশাল উইজেট কি, আইকন উইজেট এর প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা দেখব। দেন তারপরে আমরা আসলে দেখব আইকন লিস্ট যে উইজেটটি আছে এটি দিয়ে কিভাবে আমরা ফিউচার লিস্ট তৈরি করতে পারি, এই সকল জিনিসগুলো। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা এর আগের ভিডিওতে মূলত হেডিং উইজেট, তারপর টেক্সট এডিটর, বাটন এবং ইমেজ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কিন্তু আমরা এই সুন্দর যে সেকশনটি আছে এই সেকশনটি তৈরি করেছিলাম। সো আপনি যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই এর আগের ভিডিওটি দেখে আসবেন। সো আজকের ভিডিওতে আমরা প্রথমত আলোচনা করব ড্রাইভার নিয়ে। সো আসলে এই ড্রাইভারটা কি? সো আমরা যদি বেসিক উইজেটের এখানে আসি তাহলে আমরা এখানে ড্রাইভার দেখতে পারবো। সো এই ড্রাইভার উইজেটটা আমি যদি এখানে বটনের নিচে অ্যাড করি তাহলে কি হচ্ছে, আমরা একটা লাইন দেখতে পাচ্ছি। সো ড্রাইভার মানেই আর কি বোঝা যাচ্ছে যে এখানে একটা আমরা কোনো একটা সেকশনে যদি আমরা একটা লাইন যুক্ত করতে চাই তাহলে আমরা এই ড্রাইভারের সাহায্যে যুক্ত করতে পারবো। কিন্তু এটার বিভিন্ন স্টাইল আছে, যেমন বর্তমানে এটা সলিড আছে, আমি যদি ডাবল লাইন দেই তাহলে এটা ডাবল লাইন হবে, আবার যদি আমরা ডট দেই তাহলে এটা ডট হবে। সো এখান থেকে অনেকগুলো স্টাইল আছে যে স্টাইলগুলো আমরা একটা একটা করে পরিবর্তন করে দেখতে পারি। যেমন আমরা চাইলে এই স্টাইলটা দিতে পারি, আবার আমরা যখন স্টাইলে আসবো স্টাইলে এসে এটা আমরা কালারটা পরিবর্তন করতে পারি। সো আমি এখান থেকে এটার কালারটা আপাতত এই কালারটা করে রাখলাম। দেন এখান থেকে এটার সাইজটা কীভাবে, এটার উইডথটা কী হবে বা সাইজটা কী হবে, সো এটার জন্য আমরা এখান থেকে উইডথটা বাড়াই দিতে পারি। সো আপাতত উইডথ আমরা এখানে 5 পিক্সেল রাখলাম এবং এটার সাইজটা 20 পিক্সেল আছে। সো আপাতত আমরা এখান থেকে এভাবে বাড়াই দিতে পারি। সো এভাবে আমরা রাখলাম। সো এখন যদি আমরা এটার কন্টেন্টে এসে এটার স্টাইলগুলো চেঞ্জ করি তাহলে দেখতে পারবো, যেমন এরকম দেখাচ্ছে, আবার এরকম দেখাচ্ছে। এখান থেকে কালারটা আমরা আরেকবার পরিবর্তন করে দেই। সো কালো কালারে রাখি তাহলে ভালো দেখাবে। সো এখান থেকে অনেকগুলো স্টাইল আছে যে স্টাইলগুলো দেখে এখান থেকে আপনারা পরিবর্তন করে দেখতে পারেন, যেমন মাল্টিপল লাইন এরকম হয়ে আসতে পারে। তারপরে যদি আমরা অ্যারো চাই তাহলে অ্যারো এখান থেকে যোগ করে দিতে পারি। অর্থাৎ একটা সেকশনে যদি আমরা কখনো এরকম লাইন যুক্ত করতে চাই তাহলে আমরা ড্রাইভারের ভিতরে যে স্টাইলগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এরকম করে ড্রাইভার যুক্ত করতে পারি। আবার যদি আমরা চাই ডট তাহলে এভাবে আমরা ডট দিতে পারি, আবার এরকম করে দিতে পারি। দেন আবার এরকম করে ট্রি, অনেকগুলো কিন্তু ল্যান্ডিং পেজ আমরা এই জিনিসগুলো দেখি, চাইলে আপনারা এভাবে এগুলো দিতে পারেন। আবার এগুলোর অ্যালাইনমেন্ট কিন্তু আপনারা ঠিক করতে পারেন। এখন বর্তমানে এটার উইডথটা 100% আছে, এটা যদি আমি কম করে রাখি, অর্থাৎ ধরেন আমি এটার উইডথটা 50 পিক্সেল রাখলাম বা 50% রাখলাম। এখন যদি আমি এটা অ্যালাইনমেন্ট সেন্টারে দিই তাহলে এটা সেন্টারে যাবে, আমি যদি রাইটে দিই তাহলে রাইটে যাবে, যদি লেফটে দিই তাহলে লেফটে হবে। আর যদি এটার উইথ আমি 100% রাখি তাহলে তো এই অ্যালাইনমেন্টগুলো কাজ করবে না, কারণ এটা বর্তমানে 100% উইথ আছে। তো আমরা যদি চাই যে এখানে যে ট্রিগুলো আছে এই ট্রিগুলোর মাঝখানে কিন্তু টেক্সট যুক্ত করতে পারবো। যেমন আমি এখানে টেক্সটের এখানে ক্লিক করে বর্তমানে ড্রাইভার লেখাটা এখানে যুক্ত করা আছে। সো এটি বাদ দিয়ে আমি মূলত এখানে এলিমেন্টার লেখাটা যুক্ত করে দিতে পারি। যেমন আমি এলি, এখন দেখেন আমি এখানে কিন্তু টেক্সটের এখানে কিন্তু এলিমেন্টার লেখাটি যুক্ত করে দিলাম। আবার এই যে টেক্সটটা আমরা এখানে যুক্ত করলাম যেমন এলিমেন্টার, সো এটার ট্যাগটা কি হবে HTML। সো চাইলে এখানে আমরা S1 করতে পারি, আবার S2 করতে পারি, আবার চাইলে আমরা S5 করতে পারি। সো আমরা এখান থেকে যে ট্যাগটা আছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারি। যখনই আমরা এখানে টেক্সট সিস্টেমে ক্লিক করব তখন কিন্তু আমরা স্টাইলে এসে টেক্সট যে অপশনটি আছে এটি কিন্তু আমরা পাবো। তখন আমরা এটার ফন্ট যে সাইজ আছে সেটা পরিবর্তন করতে পারবো টাইপোগ্রাফি থেকে। লাইক এখানকার ফন্টের সাইজ আমি 30 পিক্সেল দিলাম তাহলে এসে এরকম দেখাচ্ছে। এটার আমি কালার পরিবর্তন করতে পারবো। অর্থাৎ এখানে আমি যদি টেক্সট ইউজ করি তাহলে আমি স্টাইলে এসে এখানে টেক্সটের যে অপশনটি আছে এটি পাবো। সো যদি আমি টেক্সট না ইউজ করি, আমি নান রাখি, তাহলে কিন্তু আমি স্টাইলে এসে কোনো টেক্সটের অপশন পাচ্ছি না। আবার আমি যদি চাই মাঝখানে আলাদা একটা আইকন যুক্ত করব তাহলে এই আইকনে ক্লিক করে এখানে সিলেক্ট করে এখান থেকে আমি আইকন লাইব্রেরি থেকে যে কোনো একটা আইকন কিন্তু দিতে পারবো, যেটা আমি এখানে মাঝখানে রাখতেছি। এই আইকনটা করার কারণে আমি যখন স্টাইলে আসবো তখন আমি এবার কিন্তু আইকনের সেটিংসটা দেখবো, এই আইকনের সাইজটা আমি বাড়াইতে পারবো, আইকনেরটা কীরকম হবে, স্কোয়ার থাকবে নাকি গোল থাকবে, কীরকম থাকবে, এটা কিন্তু আমি ভিউ যে অপশনটি আছে এখান থেকে কিন্তু এটি পরিবর্তন করতে পারবো। এটার প্রাইমারি কালার কী হবে, সেকেন্ডারি কালার কী হবে, সো এই জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ ড্রাইভারের ভিতরে আপনি অনেক জিনিস যুক্ত করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যদি কোনো সেকশনে ড্রাইভার প্রয়োজন হয় তাহলে এটা আপনি দিতে পারবেন। সো আপাতত আমি এটাকে
ড্যাশ ড্যাশ রাখতেছি, ড্যাশ ড্যাশ রেখে আমি এরকম করে রাখতেছি। সো এখন দেখেন এখানে একটা এই যে বাটনটা আছে এই বাটনের নিচে একটা আমি ড্রাইভারের সাহায্যে ড্যাশ ড্যাশ সিস্টেমটি যুক্ত করলাম। সো এইটাই মূলত হচ্ছে আমাদের যে ড্রাইভার আছে, ড্রাইভার যে উইজেটটি আছে এটার কাজ। সো এই অ্যাডভান্সে কিন্তু এর আগের উইজেটগুলোতে যেরকম ছিল এখানেও কিন্তু সেরকম সেই জিনিসগুলো দেখতে পারবেন। এখন আমরা দেখবো আসলে স্পেসারের কাজ কি। সো এই যখন আমি স্পেসারটা এখানে ছেড়ে দিচ্ছি তখন মূলত এটা একটা স্পেস দিচ্ছে। ধরেন আমি এখন যদি এই ড্রাইভারের উপরে এই স্পেসারটা দেই তাহলে বাটন থেকে ড্রাইভারের মধ্যে আমি একটা স্পেস তৈরি করতে চাচ্ছি। লাইক এখানে আমি 100 পিক্সেল একটা স্পেস চাইলাম, তাহলে দেখেন বাটন থেকে ড্রাইভারের ভিতরে কিন্তু একটা 100 পিক্সেল স্পেস তৈরি হয়ে গেল। সো এটা কিন্তু চাইলে আমরা পেডিং দিয়েও করতে পারি, কিন্তু এই স্পেসারটা কেন প্রয়োজন? সো কখনো কখনো দেখা যায় আমরা কন্টেইনারের ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করি, তখন আসলে আমাদের যখন আবার মোবাইল রেসপন্সিভে যাই তখন মূলত ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটার আমাদেরকে ম্যানুয়ালি হাইট সিলেক্ট করতে হয়, তখন মূলত আমাদের এই স্পেসারটার কাজ লাগে। এখন আপনারা শিখে রাখেন যে স্পেসার দিয়ে মূলত কোনো একটা কন্টেন্টের ভিতরে যদি স্পেসের প্রয়োজন হয় তাহলে এই স্পেসারটা দিয়ে সেই স্পেসটা দেওয়ার জন্য এই স্পেসারটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখব আইকনের কাজ কি। সো এখান থেকে আমি আইকনটা নিয়ে এখানে রাখলাম। সো এখানে আমরা একটা স্টার আইকন দেখতে পাচ্ছি। আমি যদি এইখানে মাঝখানে ক্লিক দেই তাহলে এলিমেন্টর যে আইকন লাইব্রেরি আছে এটা কিন্তু এখানে বের হবে। সো এখান থেকে এসে আমরা আমাদের যে আইকনটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে সার্চ দিয়ে নিতে পারি। সো এখানে প্রত্যেকটাতে ক্লিক করে আমরা এখানে দেখতে পারি। ধরেন আমি এখান থেকে ক্যালেন্ডার আইকনটাকে সিলেক্ট করলাম। সো এই ক্যালেন্ডার আইকনটাতে এখন এরকম আছে, চাইলে আমরা কিন্তু এখানে ক্যালেন্ডার আইকনটাতে একটা লিঙ্ক যুক্ত করতে পারি, অর্থাৎ আইকনে যদি কেউ ক্লিক করে তাহলে যেখানে নিয়ে যাবে সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে দিতে পারি। সো এখন হচ্ছে আমরা এখানে ক্যালেন্ডার আইকনটা যুক্ত করলাম, এটার ভিউ থেকে কিছু জিনিস আমরা চেঞ্জ করব। যেমন ভিউয়ে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে এটা সার্কেল হয়ে যাচ্ছে। এবার এই স্পেস থেকে আমি যদি সার্কেল না দিয়ে রাউন্ড দেই তাহলে এটা রাউন্ড হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটা স্কোয়ার দেই তাহলে এটা স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার ভিউ থেকে যদি আমি ফ্রেম ক্লিক করি তাহলে এটা স্কোয়ার থাকতেছে, রাউন্ড থাকতেছে, আবার এটা সার্কেল থাকতেছে, অর্থাৎ মাঝখানের যে কালারটা এটি কিন্তু থাকতেছে না। সো আমি এটা রাখলাম, রাখার পরে স্টাইলে আসলাম। সো স্টাইলে আসার পরে এটার অ্যালাইনমেন্ট দেখেন, বর্তমানে অ্যালাইনমেন্টটা সেন্টারে আছে। চাইলে আমি স্টার্টে রাখতে পারি, চাইলে আমি ইন্টে রাখতে পারি, আবার চাইলে আমি সেন্টারে রাখতে পারি। সো আমি সেন্টারে রাখলাম। সেন্টারে রাখার পরে আমাদের এখানে প্রাইমারি কালার অপশনটি আছে। সো আমি যদি প্রথমে একটা প্রাইমারি কালার এখান থেকে সিলেক্ট করে দেই এইটা, সো দেখেন পুরা আইকনটার একটা প্রাইমারি কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি সেকেন্ডারি কালারটাতে সিলেক্ট করি তাহলে এই আইকনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটি চেঞ্জ হয়ে যাবে। সো এখন আমি এখান থেকে একটা সেকেন্ডারি কালার যুক্ত করে দেই, অ্যান্ড প্রাইমারি কালারটা আমি হোয়াইট রাখি অথবা ব্ল্যাক রাখি যাতে আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারি। সো সেকেন্ডারি কালারটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটি আমি এরকম রাখলাম। সো প্রাইমারি কালার মানে হচ্ছে আমাদের যে আইকন এবং আইকনের যে বর্ডারটা আছে সেইটার কালার, আর সেকেন্ডারি কালারটা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। সো এখান থেকে আবার চাইলে আমরা এই আইকনের সাইজটা ছোট বড় করতে পারবো। দেখেন এখানে আমরা আইকনের সাইজটা ছোট বড় করতে পারতেছি। এখানে আমরা পেডিংটা সিলেক্ট করতে পারি। যখন পেডিং মানে তো আমরা জানি যে ভিতরের অংশ। সো এখন যদি আমি পেডিংটা বাড়াই তাহলে দেখেন এখান থেকে কিন্তু পেডিংটা বেড়ে যাচ্ছে, আবার যদি আমি ছোট করি তাহলে ছোট হচ্ছে। আবার আমরা যদি চাই আইকনটাকে রোটেট করে তাহলে কিন্তু এখান থেকে আমি আইকনটা রোটেট করতে পারবো। এখানে যে বর্ডার আছে সেই বর্ডারের উইডথটা যদি আমি 0 পিক্সেল দিই তাহলে দেখেন এখন কিন্তু কোনো বর্ডারটা দেখাচ্ছে না। আবার যদি আমি এখান থেকে 5 পিক্সেল দেই তাহলে কিন্তু সেই বর্ডারটা দেখাচ্ছে। এখন এই বর্ডারের কালারটা চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের প্রাইমারি কালারে এখানে এসে চেঞ্জ করতে হবে। দেখেন আবার এখানে বর্ডার রেডিয়াস অটোমেটিক আমরা এখান থেকে কিন্তু সার্কেলে ক্লিক করেছিলাম, এজন্য কিন্তু এটা সার্কেল আছে। আমরা যদি সার্কেল না চাই তাহলে আমি এখানে বর্ডার রেডিয়াস 0 পিক্সেল দিলাম, তাহলে এটা কিন্তু রাউন্ড শেপে চলে আসলো আমাদের, বা স্কোয়ার শেপে কিন্তু চলে আসলো। আর এখান থেকে যদি আমরা ভিউ অপশন থেকে 2 নাম্বার সিলেক্টটা করি তাহলে এটা এরকম হবে। আমরা যদি চাই যে কোনো একটা ইউজার এই আইকনটাকে হভার করুক তখন তার কালার পরিবর্তন হোক, তাহলে এখানে হভারে এসে আমাদের কালার সিলেক্ট করতে হবে। সো প্রাইমারি কালারে আমি এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন সেকেন্ডারি যে কালারটা আছে এখান থেকে আমি এটা ব্ল্যাক সিলেক্ট করে দেবো। সো এখন কি হবে দেখেন, আমি যখন হভার করতেছি আমার আইকনের কালারটাও চেঞ্জ হচ্ছে এবং আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি পাবলিশ করি তাহলে এখন আমরা এখানে দেখব যে দেখুন আইকনটাকে যখন আমি হভার করতেছি তখন ব্যাকগ্রাউন্ড কালারটা রেড হচ্ছে এবং আইকনের যে কালারটা সেটি কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমরা তো দেখলাম আসলে মিডিয়া লাইব্রেরি থেকে কিভাবে আমরা আইকন অ্যাড করতে পারি, কিন্তু চাইলে আমরা আলাদাভাবে এসভিজি আইকনও কিন্তু এই আইকনের ভিতরে অ্যাড করতে পারি। সো এর জন্য দেখেন আমি এখান থেকে আইকনটা আবার নিলাম, নেওয়ার পরে এখানে যদি আমরা মাঝখানে ক্লিক দিই তাহলে তো কিন্তু আমাদের এলিমেন্টরের যে মিডিয়া লাইব্রেরি সেটি আসতেছে। এবার আমি যদি এখানে আপলোড এসভিজিতে ক্লিক করি তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে যদি এসভিজি আইকন থাকে তাহলে কিন্তু সেগুলো দেখাবে। যেমন আমি এখানে একটা
ওয়েবসাইট থেকে এসভিজি আইকন ডাউনলোড করি। সো লাইক আমি এই এসভিজি আইকনটা এখান থেকে ডাউনলোড করলাম। সো এটি কিন্তু আমার এখানে ডাউনলোড হয়েছে। এখন আমি চাইলে এখান থেকে ফাইল আপলোডে গিয়ে আমি আমার যে আইকনটা ডাউনলোড করলাম এসভিজি, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা যদি এখন আইকনটা সিলেক্ট করে দেই তাহলে কিন্তু এই আইকনটা এখানে আমাদের চলে আসবে। সো চাইলে আমরা স্টাইলে গিয়ে আইকনটা বড় করতে পারি। সো দেখেন এই আইকনটা আমরা এখান থেকে বড় করতে পারবো, এটা আমরা রোটেট করতে পারবো, অর্থাৎ স্টাইলে এসে যে জিনিসগুলো করা যায় সেগুলো আমরা করতে পারবো। কিন্তু আমরা এখান থেকে চাইলে প্রাইমারি যে কালারগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো না, কারণ এটা আমরা আলাদাভাবে এসভিজি আইকন আকারে যুক্ত করেছি। এজন্য কিন্তু আমরা এখানে যে কালারগুলো আছে এগুলো কিন্তু করতে পারবো না। কিন্তু বাকি যে জিনিসগুলো আছে এখানে অ্যালাইনমেন্ট, তারপর আইকনের সাইজ, সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে করতে পারবো। আর চাইলে আপনারা এলিমেন্টরের যে আইকন লাইব্রেরি আছে এখান থেকেও আইকন অ্যাড করতে পারেন, অথবা ম্যানুয়ালি আপনারা এসভিজি আইকন আপলোড করেও এখানে অ্যাড করতে পারেন। এই ওয়েবসাইটে যদি আমরা দেখি সবার উপরে, সো দেখেন এখানে কিন্তু এইখানে যে আইকনটা আছে এই আইকনটা কিন্তু তারা আমরা যে এলিমেন্টরের যে আইকন শিখলাম এই আইকনটা থেকে কিন্তু তারা এই আইকনটা এখানে এনেছে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা আইকনটা কোথায় কোথায় ব্যবহার করবেন। সো যখন একটা ফুল প্রজেক্ট আমরা করব তখন জিনিসগুলো আরও খুব ভালোভাবে ক্লিয়ার হবে। আমরা দেখব আইকন লিস্টটা কিভাবে কাজ করে। সো এর জন্য আমরা এখানে সার্চ দিব আইকন লিস্ট লিখে। সো আমি এখানে সার্চ দিচ্ছি আইকন লিস্ট। সো এখানে আইকন লিখলে অটোমেটিক চলে আসতেছে আইকন লিস্ট। সো এটা আমি আইকনের নিচে রাখতেছি। সো এটা মূলত হচ্ছে একটা আইকনের লিস্ট। সো আমি যদি এক্সাম্পল দেখাই তাহলে দেখেন আমরা এর আগের ভিডিওতে যে এই সেকশনটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমরা এরকম একটা আইকন লিস্ট তৈরি করতে চেয়েছিলাম, বাট তখন কিন্তু আমরা আইকন লিস্টটা কি এটা কিন্তু শিখি নাই, এই জন্য কিন্তু আমরা এটা তৈরি করি নাই। সো আজকের ভিডিওতে আমরা এটা তৈরি করব। সো এটি আমি কপি করে রাখলাম এবং এই পাশে একটা টেক্সট, এই পারে একটা কিন্তু আইকন। সো এখন আমরা এখানে আইকন লিস্টটা মূলত এভাবে আছে। সো চাইলে এখানে আমরা ক্লিক করে এখানে আইকন দিতে পারবো, আর এখানে যে উপরে যে লেখাটা আছে এখানে আমরা টেক্সট দিতে পারবো। সো আমি যে টেক্সটটা কপি করে এলাম এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি আইকনটা সিলেক্ট করে দেবো। সো আমাদের এই আইকনটা কিন্তু আছে, সো এই আইকনটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর বাকি যেগুলো আছে এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমি এটাকে ডুপ্লিকেট করব, তাহলে এই আইকনটা আমাকে আর 3বার অ্যাড করা লাগলো না, অটোমেটিকলি চলে আসলো। সো বাকি লেখাগুলো আমি এখানে নিয়ে আসি। এখন কিন্তু আমাদের আইকন লিস্টটা তৈরি হয়ে গেছে। সো এখন এই আইকন লিস্টের বেশ সিটিংসগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। সো এখান থেকে যদি আমি এটা ডিফল্ট রাখি তাহলে এটা নিচে নিচে আসবে, যদি আমি এটা ইনলাইন রাখি তাহলে এটা এক লাইনে হয়ে যাবে। সো আমি ডিফল্ট রাখতেছি। ডিফল্ট রেখে আমি স্টাইলে আসলাম। স্টাইলে এসে আমরা যেটা করতে পারি এখানে দেখেন স্পেস বিটুইন, অর্থাৎ একটা আইকন লিস্ট থেকে আর একটা আইকন লিস্টের কত দূরত্ব হবে এটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। সো আমি চাচ্ছি যে 20 পিক্সেল করে দূরত্ব হোক। তাহলে দেখেন প্রথম আইকনটা থেকে দ্বিতীয় আইকনটা 20 পিক্সেল দূরে সরে এসেছে। এটার অ্যালাইনমেন্ট চাইলে আমরা এটা সেন্টারে রাখতে পারি, এটা আমরা স্টার্টে রাখতে পারি, এটা আমরা ইন্টে রাখতে পারি। সো আপাতত আমি এটাকে স্টার্টে রাখলাম। দেন তারপরে এখান থেকে আমরা ড্রাইভার সিলেক্ট করতে পারি। ড্রাইভার বলতে হচ্ছে যে একটা আইকন লিস্ট আছে এই আইকন লিস্টের নিচে একটা ড্রাইভ অর্থাৎ একটা লাইন দেখাবে, যদি যেখানে আমরা এটা কি সিলেক্ট করেছি এটা এখানে কিন্তু আমরা সলিড সিলেক্ট করা আছে। দেখেন এখানে কিন্তু আমাদের সলিড সিলেক্ট করা আছে স্টাইল, এই জন্য সলিড আইকন দেখাচ্ছে। আমি যদি এখানের কালারটা পরিবর্তন করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দেখেন এটা কিন্তু সলিড। সো এটার ওয়েটটা যদি আমি বাড়িয়ে দেই আরও 4 পিক্সেল তাহলে কিন্তু এখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। অর্থাৎ ড্রাইভারটা যখন আপনারা অন করবেন তখন আপনারা এই যে আইকন লিস্টে আছে এই আইকন লিস্টের নিচে একটা ড্রাইভ দিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। আবার এখান থেকে যদি আমরা কন্টেন্ট থেকে এটা ইনলাইন করি তাহলে কিন্তু এই জায়গায় আইকন যে ড্রাইভারটা আছে এটা কিন্তু এই জায়গায় শো করবে। সো এটা আমি ডিফল্ট রাখতেছি। সো এখন আমি ড্রাইভারটা অফ করে দিলাম। সো এদের পর তারপরে হচ্ছে আমাদের আইকন। সো এই আইকনের সাইজ দেখেন আইকনটা আমাদের এখানে ছোটো দেখাচ্ছে, আমি এই আইকনের সাইজটা এখানে 20 পিক্সেল করে দিলাম, তাহলে বড় হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই আইকনের কালারটা পরিবর্তন করতে, তাহলে এখান থেকে আমি সেই আইকনের কালারটা এখানে দিয়ে দিব। সো কালার আইকনে পরিবর্তন হয়ে গেল। দেন এখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ এই আইকন এবং যে টেক্সটটা আছে এই টেক্সটের ভিতরে যে আমরা গ্যাপ দিতে চাই সেটা আমরা এখান থেকে দিতে পারবো। যেমন আমি এখান থেকে গ্যাপ দিলাম 50 পিক্সেল, তাহলে দেখেন আইকন থেকে টেক্সটটা 50 পিক্সেল সরে গেল। সেটা ভালো দেখাচ্ছে না। সো এখন আমি এখানে 10 পিক্সেল গ্যাপ দিব, তাহলে হচ্ছে 10 পিক্সেল গ্যাপটা এখানে কাজ করবে। দেন এখানে যে হরিজন্টাল অ্যালাইনমেন্ট আছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ আমি যদি এখন এই আইকনের টেক্সটটাকে আগে একটু বড় করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো টাইপোগ্রাফিতে এসে আমি এটার টেক্সট সাইজ ধরেন যে 40 পিক্সেল করে দিলাম। সো এখন আমি যদি আইকনটাতে সিলেক্ট করে এই অ্যালাইনমেন্টগুলো দেখাই, দেখেন আমি যদি এখানে লেফট অ্যালাইনমেন্ট দেই অলরেডি কিন্তু এটা হরিজেন্টালি এই আইকনটা আমাদের লেফটে আছে। আমি যদি সেন্টারে দেই তাহলে এটা মাঝখানে চলে আসবে, আমি যদি রাইটে দেই তাহলে এটা রাইট পাশে আসতেছে। আমি যদি ভার্টিক্যাল অ্যালাইনটা দেখি স্টার্টে দেই তাহলে দেখেন এই যে আমাদের যে
আইকন লিস্টে যে লেখাটা আছে এই লেখাটার সবার উপরে চলে গেছে, কারণ আমার ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট উপর থেকে শুরু হয়েছে, এই জন্য এটা উপরে গেছে। আবার যদি আমরা সেন্টারে দেই তাহলে আমাদের টেক্সটটা এবং আইকনটা কিন্তু সেম মানে মিডলে থাকতেছে। সো এইভাবে মূলত আপনারা আইকনের যে অ্যালাইনমেন্ট আছে এটা এখানে ঠিক করতে পারেন। এখন আমি আইকনের সাইজটা একটু বড় করে দিলাম। এখন দেখেন লিস্টের টেক্সট এবং আইকনটা কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবে এখানে আছে। দেন টেক্সটের সাইজেস এখানে আপনারা এখানে এসে টেক্সটের চাইলে শ্যাডো দিতে পারবেন। এগুলো এর আগে আমি দেখাইছিলাম আমাদের হেডিংটাকে। চাইলে এখন আমরা এখানে কালার পরিবর্তন করতে পারবো। চাইলে আমরা এই টেক্সটের কালারটাও রেড রাখতে পারি, অথবা আমরা চাইলে এখানে এই কালারটাও রাখতে পারি। সো আমি এই কালারটা রাখলাম। এখন আমি যদি চাই যে আমাদের এই আইকন লিস্টগুলোকে কেউ হবার করুক, সে তার একটা কালার পরিবর্তন হোক, তাহলে এখানে হবারে এসে এখানে একটা আমাদেরকে কালার দিতে হবে। সো আমি এখানে যাচ্ছি যে রেড কালার। সো যখনই কেউ এই টেক্সটটাকে হবার করবে তখনই এটার কালারটা কিন্তু রেড হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে আইকনও কিন্তু আমরা হবার কালারটা চেঞ্জ করতে পারি। যদি আমি আইকনের হবার কালারটা ব্ল্যাক করে দেই তাহলে কেউ যখন এই আইকন লিস্ট একটাকে হবার করবে তখন দেখেন টেক্সটের কালারটা রেড হয়ে যাচ্ছে এবং আইকনের কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো আমরা হবারেও কিন্তু আলাদা আলাদাভাবে কালার সিলেক্ট করতে পারবো। আবার আমরা চাইলে কিন্তু এই আইকন লিস্টে আলাদাভাবে লিঙ্ক যুক্ত করতে পারবো। যেমন আমি চাইলে এই লেখাটাতে একটা লিঙ্ক যুক্ত করে দিতে পারি, আবার এটাতে আলাদা একটা লিঙ্ক যুক্ত করতে পারি, আবার এটাতে আলাদা একটা লিঙ্ক যুক্ত করতে পারি। অর্থাৎ আমরা এখানে যতগুলো আইকন লিস্ট থাক না কেন আমরা প্রত্যেকটাতে ম্যানুয়ালি লিঙ্ক যুক্ত করতে পারবো। আবার যদি নতুন একটা আইটেম আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা অ্যাড আইটেমে ক্লিক দিব, তাহলে দেখেন নতুন আইটেম আমাদের তৈরি হয়ে গেল। অথবা আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি, তাহলে এটার যে সেটিংসগুলো আছে এগুলো ঠিক থাকবে। অর্থাৎ যে আইকনটা আছে এই আইকনটা আপনাকে আর চেঞ্জ করা লাগবে না, আইকনটা অটোমেটিক আসবে। আর যদি আপনি না চান তাহলে আপনি অ্যাড আইটেমে ক্লিক করে এখানে চাইলে নতুন একটা আইকন দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনি সেটা সেই লেখাটা পরিবর্তন করে দিতে পারেন। অর্থাৎ আপনি চাইলে প্রত্যেকটাতে সেম আইকন দিতে পারবেন, আবার চাইলে প্রত্যেকটাতে আলাদা আলাদা আইকনও দিতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ড্রাইভার উইজেটের কাজ কি এটা ভালো করে বুঝতে পেরেছেন, স্পেশালের কাজ কি এটা ভালো করে বুঝতে পেরেছেন, এবং আইকন উইজেটটার কাজ কি এটা ভালো করে বুঝতে পেরেছেন, এবং আইকন লিস্ট দিয়ে কিভাবে একটা ফিউচার লিস্ট তৈরি করা যায় এই জিনিসটাও খুব ভালো করে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও থেকে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।